আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, আপনাদের অনুরোধে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা ভিটামিন ডি এর অভাবে শরীরে কি কি রোগের সৃষ্টি হয়, শরীরে কেন ভিটামিন ডি এর ঘাটতি হয়, আমরা কিভাবে বুঝবো শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে, আমরা ভিটামিন ডি কিভাবে পাবো বা ভিটামিন ডি এর উৎস কোথায়, ঔষধ ছাড়াও ভিটামিন ডি এর ৬টি উৎস নিয়ে। সম্মানিত সুধী, উপরোক্ত বিষয়গুলো বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। সম্মানিত সুধী, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে কোটি কোটি এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। সম্মানিত দর্শক, চলুন জেনে নেওয়া যাক আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগের সৃষ্টি হতে পারে। তো ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যা আমাদের শরীর জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের হাড়, দাঁত, পেশি সহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফেট অনন্য। বর্তমানে প্রায় মানুষেরই দেখা যায় যে তার শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে। ভিটামিন ডি শরীরের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। আমাদের শরীরের হাড় ও মাংসপেশির জন্য ভিটামিন ডি অপরিহার্য। ভিটামিন ডি এর অভাবে শরীরে যে রোগগুলো দেখা যায় তা হলো প্রায় সময়ই শরীর অসুস্থ থাকে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়, শিশুদের পা ধনুকের মতো বাঁকা হয়ে যায় এবং মাথার খুলি বড় হয়ে যাবে। দীর্ঘদিন এই রোগে ভুগলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন ডি এর অভাবে চোয়ালের গঠনের পরিবর্তন হয়, অসময়ে দাঁত পড়ে যায়। বড়দের অস্টিওথ্যালাসেমিয়া নামে এক প্রকারের রোগের সৃষ্টি হয়। শরীর, হাত পা ম্যাচম্যাচ করবে, চাবাবে, কামড়াবে, হাঁটতে চলতে পায়ে, পিঠের দ্বারা কোমরে ব্যথা হবে। বেশি সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পা ব্যথা হবে, হাড়ের শুষ্কতা দেখা দিবে, এমনকি অল্প আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। কোনো কাজে মন বসে না, প্রচুর হারে মাথার চুল পড়ে যাবে। শরীরে কোথাও কেটে গেলে সহজে ক্ষত শুকায় না, অল্পতেই অস্থির হয়ে যাবে, ক্লান্তি বোধ করা সহ শরীরে ইত্যাদি রোগের সৃষ্টি হতে পারে। তো আমরা উপরোক্ত সমস্যাগুলো বা শরীরের কোনো প্রকার সমস্যা দেখা দিলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব। কারণ একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করেন, আর রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের অনেকের অনুরোধে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং প্রাকৃতিক একটি ওষুধের নাম বলে দিচ্ছি। প্রতিদিন সকালে খালি পেটে 1 চা চামচ সফুক আবে হায়াত সেবনে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি ও ভিটামিন ই এর অভাব তো পূরণ হবেই, সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম,
অকাল বার্ধক্য, পুরাতন আমাশয় ও আইবিএস নিরাময় হবে এবং পুরুষ মানুষের দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, অকাল বার্ধক্য রোধ করে। ফলে যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি হয়। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন রোগমুক্ত, সুস্থ, সবল এবং টকবগে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, ভিটামিন ডি এর ঘাটতি কেন হয় এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।